আমাদের বড় করার জন্য, কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে, কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয়, একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি। মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে। ভাইরা আমার, যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না, মনে থাকবে। মাকে কষ্ট দিবেন না, এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না, এই জমিনে খুঁজে পাবেন না। কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন, কি আছে এটা থাকতে বুঝবেন না। যেই বাড়িতে পেয়ারা হয়, যেই বাড়িতে বড়ই হয়, সেই বাড়িতে দেখবেন পেয়ারা বড়ইয়ের কদর কম। যাদের বাড়িতে পেয়ারা বড়ই নাই তারাই জানে যে এটা টিকিট কিনে খাইতে গেলে কয় টাকা খরচ হয়, ঠিক না ভাই? ঠিক। তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না, আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো। যাই হোক, বাবার স্মৃতিচারণ করাটা এই মাহফিলে ঠিক না, এটা উচিত হয়নি, কারণ আপনারা টাকা দেয়নি, আমার আব্বার কথা বলবো কেন, এটা তো ঠিক। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন, অন্য কোনো প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম। যদি আমাদেরকে মাছি বানাতো তাহলে বাড়ুনের আঘাত খেয়ে বা ঝাড়ুর আঘাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। এমনকি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহ একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন। যেমন
উদাহরণ দিতে যেয়ে বলি, শিয়ালের কথা চিন্তা করেন। এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক, ইমানদার আল্লাহওয়ালা শিয়ালও যদি হয় তাও দিনের আলোতে বের হয় না, কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না। ওর আল্লাহ সফটওয়্যারই দিয়েছে, তুই রাত্রে বের হবি, হুক্কা হুয়া করবি, যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি। ওদের বাচ্চারা কোনোদিন ওদের আব্বাকে বলিনি, আব্বা তোমরা তো মুরগি চুরি করো, আমরা তো করি না, তা আমরা বের হই, বলেছে কোনোদিন? কারণ কি, আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, যে সফটওয়্যারের বাইরে ওরা যাইতে পারে না। আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে, এই সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার। আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন, চাইলে শয়তানের পথে চলতে পারেন, ডিসিশন আপনার, আপনি কোন পথে চলবেন। এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুধুমাত্র মানুষকে, অন্য সব প্রাণীকে, সুন্দরবনে বাঘ বসবাস করে, ও কোনোদিনও লোকালয়ে হয়তো ভুলক্রমে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে পথ ভুলে আসে, আসলেও বাঙালি কি জিনিস সেটা বুঝতে পারে, ঠিক না বে ঠিক? মানে আওয়ামী লীগরাও এরকম পিটায় না, ঠিক বললাম তো? তো এই যে অবস্থা করে, তো ভুল করে এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন এপারে আসলাম, ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই, ভুল করে এসে পড়ে। এইভাবে এক একটা প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে, কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চাই তাই করো। খাইলে চাইলে খাইতে চাইলে খাইতে পারো, রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো, মসজিদে চাইলে যাইতে পারো, মন্দিরে যাইতে পারো, নামাজ চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো, যদি চাও ধানমন্ডি 32 দিয়ে ঘর ভাঙতে পারো, যদি চাও প্রতিবাদে দাঁড়াইতে পারো। ভেঙেছেন ঘর? ভাঙেন নাই। ঘর পুরানো এখন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, মাথায় রাখবেন। আজকেও কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পা চাটতে আসি নাই, কারো পা চাটতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলনও সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে, এটা তো ঠিক না। কথা কয় না? বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম, বোঝেননি? খুন, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি শাসনহীনতা, জ্যাম, যানজট বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক গুণ বেড়েছে। বাড়ার কারণ কি জানেন? বলবো? আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল, সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে, তোমাদের বাবারে ভালো বলে। তো যখন কাফন চোর মারা গেল, ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি, 3-4টা ছেলে, ওরা চিন্তা করলো আমরা নামাজ পড়ি, আমরা আর কাফন চুরি করা যাবে না, আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে। তো নামাজ পড়ে, নামাজ পড়লেও মানুষ বলে কাফন, নামাজ পড়লে কি হবে, কাফন চোর ছেলে।